মঞ্চের ভাইয়েরা সবাই খবর নিয়ে তাদের আমন্ত্রণ করে আমাদের দাবি তিনটার মধ্যে প্রথম দাবিটা হচ্ছে দশম গ্রেডে 100% যে কোটা সেটা কোথায় নেওয়া লাগবে। নবম গ্রেডে 33% যে কোটা ডিপ্লোমাদের সেই কোটাও তুলে নিতে হবে এবং উভয় ক্ষেত্রে দশম এবং নবম গ্রেডে মানে নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে নিয়োগ ব্যবস্থা করা লাগবে। এবং তৃতীয় দাবি হচ্ছে কেউ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া নামের শুরুতে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। জনগণের ট্যাক্সের টাকায় পড়ালেখা করে বাংলাদেশের সেবা। হয়তো জানেন যে আমরা আজকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি চলছে এবং সারা দেশ থেকে চুয়েট, কুয়েট, রুয়েট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাধারণ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সকলে হচ্ছে আমাদের সাথে এখানে আসবেন, ঢাকায় আসবেন, লং মার্চ করে আসবেন। এবং এরপরই হচ্ছে যে আমাদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি আমরা অলরেডি আলটিমেটাম দিয়ে দিয়েছি যে আমাদের 3 জন উপদেষ্টাকে আসতে হবে। দুই দফা দাবি যেটা আগে থেকে ছিল, এক নম্বর হচ্ছে যে রুকন ভাইয়ের উপর যে একটা হুমকি হয়েছে, যে ওনাকে জবাই করে দেওয়ার হুমকি হয়েছে, যারা হুমকি দিয়েছে তাদের বহিষ্কার চাই, এর অনতিবিলম্বে শাস্তির আওতায় আনা হোক। আর 2 নম্বর দাবি হচ্ছে বিগত বছরগুলো জুড়ে এই আন্দোলন মানে এই দাবিগুলো জানাই আসছে, এটা হচ্ছে আমাদের 3 দফা আন্দোলন। এই 3 দফা আন্দোলনের মধ্যে হচ্ছে দশম গ্রেড, ডিপ্লোমা এবং পিএসসি সবার জন্য উন্মুক্ত করতে হবে। আর নবম গ্রেডে উন্নীত প্রমোশন মাধ্যমে করা যাবে না, এটা পরীক্ষা দিয়ে উন্নীত হতে হবে এবং বিএসসি ডিগ্রি অবশ্যই করতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবি আদায় করার চেষ্টা করেছি। আমরা কোনো জনদুর্ভোগ সৃষ্টি করিনি, কিন্তু সরকারের কোন উচ্চপদস্থ ব্যক্তি আমাদের দাবির প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। অন্যান্য পলিটেকনিকের শিক্ষার্থীরা যেখানে রাস্তা ব্লক করে, জনদুর্ভোগ করে, হয়রানি করে, সরকারকে অবরুদ্ধ করে তাদের দাবি দেওয়া আদায় করছে, সেখানে আমরা প্রমাণ করেছি আমরা দেশের সেরা মেধাবী এবং আমরা দেশপ্রেমিক। আমরা কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইনি।